নমস্কার, আমি ডক্টর সাগ্নিক মুখার্জি। আজকে যে বিষয়টা আপনাদেরকে বলতে চলেছি সেটা হচ্ছে বিভিন্ন কারণে ধরুন আমরা দাঁত তুলে নিচ্ছি। আপনার দাঁত নষ্ট হয়ে গেছে, বিভিন্ন কারণে দাঁত ভেঙে গেছে, তারপরে আমরা ডাক্তারবাবুদের কাছে গিয়ে দাঁতটা তুলে নিচ্ছি। তারপরে আমরা কি করছি, মানে দাঁত তোলার পরে আমরা ওই দাঁত যেখানে ছিল সেই জায়গাটা আমরা কিভাবে রাখছি, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। দাঁত তুলে নেওয়ার পরে যেই জায়গাটা আমাদের মুখে ফাঁকা হয়ে যাচ্ছে, যেখানে আপনার দাঁত ছিল আগে, তো সেই জায়গাটায় কিন্তু আবার রিপ্লেসমেন্ট দরকার হয় আপনাদের। রিপ্লেসমেন্ট বলতে আপনি ফিক্সডও করতে পারেন, আবার পার্শিয়াল ডেঞ্চারও করতে পারেন, যেটা আপনাকে খোলা পড়া বলে। খোলা পড়া ডেঞ্চারও করতে পারেন। কিন্তু যদি আপনি কিছুই না করেন তাহলে কি হতে পারে? তাহলে যেটা হতে পারে, আপনার পাশের যে দাঁতগুলো আপনার আছে সেই দাঁতগুলো খারাপ হয়ে যাওয়ার একটা প্রবণতা চলে আসে। কিভাবে খারাপ হয়? আপনার যে দাঁত তুলে যাওয়ার পর যে ফাঁকা জায়গাটা আপনার রয়েছে সেইখানে পাশের দাঁতগুলো আপনার চলে আসার চেষ্টা করে, মানে এটাকে মেডিকেল টার্মে প্যাথোলজিক্যাল মাইগ্রেশন বলে। তো আপনি তো কন্টিনিউয়াস খাবার খাচ্ছেন, চিবাচ্ছেন, যার ফলে কি হচ্ছে, আপনার যে দাঁতটা ছিল, যেটা আপনি তুলে নিয়েছেন, সেই যে প্রেশারটা দিত আর কি মাস্টিকেশনে, মানে আপনার চিবাতে যে হেল্প করতো, সেইটা অন্য দাঁতগুলো নিয়ে নিচ্ছে, এবং যার ফলে দীর্ঘদিন ধরে আপনার ওই দাঁতটা যে কাজটা করতো আপনার চিবানোর ক্ষেত্রে, সেগুলো আপনার পাশের দাঁতগুলো এক্সট্রা লোড নিয়ে নিচ্ছে, যার ফলে কি হচ্ছে, আপনার ওই দাঁতগুলো খারাপ হয়ে যাচ্ছে। তাই দাঁত তোলার পরে 10-12 দিন কিংবা 1 মাস পর আপনার হিলিং কিভাবে হচ্ছে সেটার উপর নির্ভর করে অবশ্যই আপনারা দাঁত বাঁধান। সেটা ফিক্সডও করতে পারেন, খোলা পড়াও করতে পারেন, কিন্তু দাঁত বাঁধান। এতে আপনার কি হবে, আপনার পাশের দাঁতগুলোও ঠিকঠাক থাকবে এবং আপনি চিবাতেও সুন্দর করে পারবেন, আপনার খাবারও ঠিকঠাক হজম হবে।